গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আমি খুব ভালো আছি। চলে এলাম আমার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে। আজ আমাদের কোয়ার্টারের তৃতীয় দিন আর এখন বাজে সকাল 8টা। আমরা ব্রেকফাস্ট করতে বসে গিয়েছি। ব্রেকফাস্টে আছে আমাদের ছোলা মুগ ভেজানো, সেটাকে চাট বানিয়েছি, আর হচ্ছে বাদাম ভেজানো আছে, বলতে আখরোট, কাজু, পেস্তা, জোয়ারা, কিশমিশ এগুলোই আর কি ভিজিয়ে রেখেছিলাম। আর গজা, সেই গজা কিনেছিলাম যে, তো তারপরে আবার গজাটা কেনা হয়েছিল আর সেই গজাটাই নিয়ে এসেছি। বিস্কিট আর হচ্ছে চা, তো এগুলোই আমাদের ব্রেকফাস্টে আছে। আজকে আর কিছু বানাইনি, তো এগুলো ভিজিয়ে রেখেছিলাম। আর ছোলা মুগটাকে একটু চাট বানিয়ে নিয়েছি। আর ওটা চাট বানালে না খুব ভালো লাগে খেতে। পেঁয়াজ, আদা, তারপর টমেটো, ধনেপাতা, বিট লবণ এগুলো দিয়ে চাট বানালে খুব ভালো লাগে খেতে। এটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্টের মেনু। নীলের খুব পছন্দ, আর তারপরে আমারও কিন্তু ভালো লাগে। এটা কিন্তু আপনারা মুড়ি দিয়েও খেতে পারবেন, মুড়ি দিয়েও খুবই ভালো লাগে। আমরা দুজনেই রুমের মধ্যে না খেয়ে বাইরে চলে এসেছি। এদের ঘরে আর কি যে বেলকনিটা আছে, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আর খুব পছন্দ হয়েছে। এখানে বসে সময় কাটাতে কিন্তু খুব ভালো লাগবে। তো আমি নীলকে বললাম যে চলো ব্যালকনিতে যাই, এর ওখানে বসে খাওয়া দাওয়া করবো। আর সকালবেলাটা বাইরে বসতে খুবই ভালো লাগে, যেহেতু এখন অনেকটাই টাইম হয়ে গেছে, 8:30 9টা বাজতে চলছে, বাট তবুও খুব ভালো লাগছে। সামনে অনেক গাছ রয়েছে, সুন্দর বাতাস দেয় আর কি, সেজন্য আরো বেশি ভালো লাগে। আর একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে যে এখানে না নানান রকমের পাখি রয়েছে। আর যদিও আমি পাখিগুলোকে দেখিনি, কিন্তু এত সুন্দরভাবে মানে ডাকে সকাল সন্ধ্যাটা, এত ভালো লাগে শুনতে। কত রকমের আওয়াজ শোনা যায়, সেটা আমার কিন্তু খুবই ভালো লাগে। জন্য খাওয়া দাওয়া করছিলাম আর ঘরের বিষয় নিয়ে ডিসকাস করছিলাম যে কোথায় কি রাখা হবে, কি করব। আর ঠাকুরটা আমি বসিয়েছি, আমি ঠাকুর নিয়ে এসেছিলাম, তো ঠাকুর আমি রেখে দিয়েছি আমাদের যে আর একটা রুম আছে সেই রুমে রেখেছি। আপনাদেরকে সেটা দেখাবো, মানে আমি পুজো করবো তখন আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে বলা হয়নি যে আমি কোয়ার্টারে আসবো, মানে এই কথাটা আমি আগে শেয়ার করিনি। এই জন্যই সত্যি তো আমাদের কোনো সিওরিটি ছিল না যে আমরা কোয়ার্টার পাবো আর আসবো বলে। যারা ডিফেন্স পার্সনের ওয়াইফ আছে, যারা আমার ভিডিও দেখে থাকেন, তারা অবশ্যই জানেন যে একটা কোয়ার্টার পাওয়া কতটা মুশকিল। এই জন্যই আমি আর কি এই কথাটা বলিনি। আমাদের কোনো, সত্যি কথা বলতে, কোনো সিওরিটি ছিল না যে আমরা আসবো। আর কোনো কিছু কেনাকাটা করিনি, ওভাবে কোনো কিছু প্যাকিং হয়নি। নীল এটাই বলছিল যে যখন যাব, যদি যাওয়া হয় তো সেখান থেকে কেনাকাটা করে নিবো। আর আমরা যেখানে আছি সেটা একটা সিটি, তো প্রায় সব জিনিসই পাওয়া যায়, সেই জন্যই আর কি কোনো কিছু কেনাকাটা করিনি। তো বাড়িতে যা যা ছিল সেগুলোই নিয়ে এসেছি, আর আমার বিয়ের কিছু গিফট ছিল আর কি, সেগুলোই নিয়ে আসা হয়েছে। বাকি যা দরকার পড়বে এখান থেকে নিয়ে নেব। আর আমি তো এমনিতে বাড়িতে আসতাম, কারণ অনেকদিন বাড়িতে থাকা হয়েছে। যদি কোয়ার্টার নাও পেতাম তো বাড়িতেই থেকে যেতাম। তো যাই হোক, অনেক কথা হলো, গল্প হলো, এখন যেতে হবে, কাজ করব আর রান্নাবান্না করতে হবে। তো খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছে। তো নীল একটু বসে বসে আমার ভিডিওটা করে দিচ্ছিল, আমিও আর কি বসেছিলাম। তো 9টা বাজতে চলছে, এখন চলে যাব ঘরে। যা যাবতীয় কাজকর্ম আছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে এগুলো করতে হবে। তো চলুন। আর এই যে দেখুন, আমি এখন চলে এসেছি এখানে, মানে আমাদের ঘরের পেছনটাতে এসেছি। পেছনটাতে আমাদের একটু জায়গা আছে। নীল বলছিল যে এখানে সবজি টবজি লাগাবে, তো আমি বাড়ি থেকে ডাল নিয়ে এসেছিলাম। আমার মা তো সেন্টারে কাজ করে, সেইখানে আর কি মুসুরি ডাল দেয়, তো সেই জন্য মুসুরি ডাল আমি একটু 1 কেজির মতো নিয়ে এসেছিলাম, যে বাড়িতে খাওয়া দাওয়া হবে। এরকম বাড়িতে মাঝে মধ্যে নিয়ে আসা হতো যখন আমি বাড়ি থেকে আসতাম। আর বাকি যা টুকিটাকি ডাল কেনা হয়েছিল সেগুলো একটু রোদে দিয়েছি। আর নতুন ঝাড়ু কেনা হয়েছে, সেটাও রোদে দিয়েছি, কারণ ঝাড়ু থেকে নতুন গুঁড়ি বেরোতে থাকে, সেই জন্যই আর কি সেটা রোদে দিয়েছি। তারপরে আমি স্নান টান করে পুজো দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে, এখন রান্না বান্না করবো। এই যে দেখুন, এটা আমার নোড়া। আমি গিয়েছিলাম নীলের সাথে বাজারে, আর সেখান থেকে টুকিটাকি কিছু কেনাকাটা করেছি, মানে খাওয়া দাওয়ার কিছু জিনিস কেনাকাটা করা হয়েছে। নীল মিক্সচার মেশিনের কথা বলেছিল, বাট মিক্সচার মেশিনটা এই জন্যই নেইনি যে মিক্সচার মেশিনে তো অনেকগুলো মশলা করলে ভালো সুবিধা হয়, আর অল্প একটু মশলা করতে গেলে কিন্তু নোড়াটাই বেটার। আমি ছোট রকমের নোড়াটা একজনের ব্লগেই দেখিয়েছিলাম, যে আমি আগে জানতাম না যে এরকম ছোট সাইজেরও নোড়া পাওয়া যায়। আমি যেই নোড়াটা নিয়েছি আর কি, শিল নোড়াটা তার থেকেও ছোট নোড়া ছিল সেখানে। তো আমি একটু আমার হাতের মাপ মতো নিয়ে নিয়েছি, যেটাতে আমার সুবিধা হবে। তো আমার ভালো লেগেছিল ব্লগে দেখেই। তখন আমি ভেবেছিলাম যে আমিও যদি কখনো কোয়ার্টারে যাই, তাহলে তখন আমি এই নোড়াটা কিনবো। তো যাই হোক, আমাদের এখানে এই নোড়াটা পাওয়া গেল। আমি রান্না করতে শুরু করে দিয়েছি। আর আজকের মেনুতে আছে
আলু, বেগুন আর বরবটি দিয়ে একটা তরকারি করব সরষা দিয়ে। 3 রকমের ডাল ভিজিয়েছি, সেই ডালটা মানে মিক্স ডাল করব। আর যে মুসুরি ডালটা ভিজিয়েছি সেটা দিয়ে বড়া করব। তো এগুলোই হবে। চলুন আমি রান্নাটা সেরে নেই। বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা আমার যে কয়জনই ব্লগ দেখেন না কেন, আপনারা প্লিজ আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমারও ভালো লাগবে ব্লগ বানাতে, যে ব্লগ ভালো হচ্ছে, খারাপ হচ্ছে, যাই হচ্ছে না কেন। আর কে কে আমার ব্লগ দেখেন সেটাও আমি জানতে পারবো, আমার ভালো লাগবে তাদেরকে। তা আপনারা কিন্তু আমার ব্লগ দেখেন, বাট আমাকে কমেন্ট করেন না, লাইকও করেন না। ভালো খারাপ কিছু হলে সেটা কমেন্ট করবেন, আমারও ভালো লাগবে আপনাদেরকে জবাব দিতে। তো এটাই আর কি আপনাদেরকে বলার ছিল। আপনারা খারাপ মনে করবেন না। আপনারা যদি আমার 2-3 মিনিটের ভিডিওটা দেখেন, কন্টিনিউ যদি দেখেন, তাহলে 1 সেকেন্ডে মানে একটা লাইক করতে আর কমেন্ট করতে কিন্তু সময় লাগে না, ওই 1 থেকে 2 সেকেন্ড সময় লাগে। তো এটুকু আশা করি আপনারা করবেন। এরপর থেকে আমি কমেন্ট পাবো। আর এখন ডালটা আমি কিন্তু কুকারে সিদ্ধ করতে বসিয়ে দেবো। আজকে কিন্তু প্রচন্ড রোদ উঠেছে আর খুব গরম দিয়েছে। যেদিন থেকে আমরা এসেছি সেদিন থেকেই রোদ উঠছে, গরম দিচ্ছে, বৃষ্টি কিন্তু হয়নি। বাট শ্বশুরবাড়িতে যখন ছিলাম তখন সেখানে কিন্তু প্রত্যেক দিনই বৃষ্টি হয়েছে। ওই 1-2 দিন খালি রোদটা উঠেছিল যখন আমি ব্লগটা করেছিলাম সেই দিনটায়। এতে কিন্তু আমি অনেকটাই স্বস্তি পেয়েছিলাম। যদি আমি সেই গরমটা পেতাম তাহলে আমার খুবই কষ্ট হতো, কারণ আমি বাড়ি থেকে যখন এসেছিলাম তখন ওখানে বৃষ্টি হচ্ছিল। আপনারা তো জানেনই উত্তরবঙ্গে কতটা বৃষ্টি হয়েছিল কিছুদিন আগে। এখন যাই হোক, একটু হালকা রোদ দিয়েছে নাকি শুনছিলাম, বাড়ি থেকে কল করেছিল। আর আপনার সাথে কথা বলতে বলতে এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, আর বাইরে যা যাবতীয় কাজকর্ম ছিল সেগুলো আমি একটু গিয়ে করে নিচ্ছিলাম। মানে ডালগুলো শুকোতে দিয়েছিলাম, সেগুলো তুলে নিয়েছিলাম। নীল স্নান করতে গেছে, নীল চলে এলে তারপর আমরা একসাথে খাওয়া দাওয়া করে নেব। এখন শুধু ডালটা বেটে বড়াটা করব। আজকে বিকালবেলা একটু দুজনে মিলে বেড়াতে যাব। এখানে সামনে একটা পার্ক আছে, গুগলে দেখেছিলাম। আমাদের কোয়ার্টার থেকে খুব বেশি দূর না, 15-20 মিনিটের রাস্তা। তো এখানে চলে যাব পার্কে, একটু ঘোরাঘুরি করে নেব। কারণ কালকে থেকে নীল যদি ডিউটিতে জয়েন করে নেয় তখন কিন্তু 1 মিনিটেরও সময় পাওয়া যাবে না। ওই খেতে আসবে আর আবার ডিউটি যাবে, এরকমটাই হবে। হয়তো সেও বাজারেও যেতে পারবে কিনা এরকম একটা পরিস্থিতি হবে। তো যাই হোক, আজকে একটু ঘোরাফেরা করে নেব। তো আজকের যে ঘুরতে যাব সেই ব্লগটা কিন্তু আমি কালকে দেবো, আপনারা কিন্তু দেখতে ভুলবেন না। তো চলুন, আমার এখানে বড়া রেডি হয়ে গেছে আর আমি ভাজতে বসিয়ে দিয়েছি। তো আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে পরে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলে ভিজিট করছেন, আমার ব্লগ দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো একটি নতুন ব্লগ নিয়ে। আজকের মতো বাই বাই।